আচ্ছা বন্ধুরা, অনেক সময় কি হয় আমাদের হাতে থাকা আমাদের স্মার্টফোনটা কোনো কারণে অন্য একজন মানুষকে দিতে হয়। তো ওই সময়টার মধ্যে আমাদের মনে একটা চিন্তা থাকে। কারণ আমাদের ফোনে সবারই ফোনে অনেক রকমের ডকুমেন্টস থাকে, অনেক ফটোস থাকে। তো ওই সময়টার মধ্যে আমাদের মনে একটা চিন্তা থাকে। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে এমন একটা সিস্টেম দেখিয়ে দেব যেটা করে রাখলে আপনাদের আর কোনো চিন্তা থাকবে না। যেটা করে রাখলে যে আপনার ফোনটা নিবে ও কিছুই খুঁজে পাবে না। একদম আপনারা মোবাইল নতুন কিনার সময় যেরকম ছিল আপনাদের মোবাইল ঠিক ঐরকম হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওইটাই দেখিয়ে দিব। তো বন্ধুরা, এটা করতে হলে সর্বপ্রথম আপনাদের মোবাইলে চলে যেতে হবে আপনাদের মোবাইলের সেটিংসে। ঠিক আছে? তো আমি আমার মোবাইলের সেটিংসে চলে গেলাম। সেটিংসে চলে যাওয়ার পর এখন কিছুটা নিচের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করলে একটা নিচে একটা অপশন পেয়ে যাবেন। এটা আপনাদের সবার মোবাইলেই থাকে। আ এই যে নিচে আরেকটু নিচে করলে এখানে থাকবে যে সিস্টেম অপশনটা আছে না? এই সিস্টেমের মধ্যে ক্লিক করতে হবে। সিস্টেমের মধ্যে ক্লিক করার পর এখন এখান থেকে মাল্টিপল ইউজার যে নিচে লেখা আছে ওইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে। ইউ ওনার, নিউ ইউজার, এড গেস্ট, এড ইউজার অনেকগুলো অপশন আছে। তো আপনাদের কি করতে হবে? এড গেস্ট এর মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো আমি এড গেস্ট এর মধ্যে ক্লিক করে দিলাম। এড গেস্ট এর মধ্যে ক্লিক করার পর এই যে কিছুটা এরকম হবে। এখন এই যে ২ টা অপশন আছে সুইচ টু গেস্ট আর টার্ন ইনটু। তো সুইচ টু গেস্ট এর মধ্যে ক্লিক করে দেব। সুইচ টু গেস্ট এর মধ্যে ক্লিক করার পর এখন এটা অটোমেটিক্যালি আপনাদের মোবাইল নতুন কেনার সময় যেরকম ছিল এরকম অবস্থায় মোবাইলটা হয়ে যাবে। ঠিক আছে? একটু কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এই যে দেখুন বন্ধুরা, মোবাইলটা কিন্তু এখন একদম আগের মতন, আগের নতুন অবস্থা যেরকম ছিল আপনাদের মোবাইল এরকম কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, একদম পুরা নতুন অবস্থায় যেরকম ছিল একদম মানে বা মোবাইল রিসেট মারলে যেরকম হয়, হ্যাঁ? এরকম হয়ে গেছে। এখন এই মোবাইলে কোনো রকমের কোনো ফটোস নাই, কোনো রকম কোনো ভিডিওস নাই। একদম নতুন অবস্থায় মানে মোবাইল হয়ে গেছে। তো আপনারাও এরকম কিন্তু করতে পারেন। এই যে দেখুন আমি গ্যালারিটা খুললাম। এই যে দেখুন এখানে এগ্রিও যদি করি, এগ্রি করার পরে এই যে একটাও ফটোস নাই। আমার যা আগে ফটো আসলো একটাও এখানে শো করতেছে না। তো এরকমভাবে যদি আপনারা আপনাদের মোবাইলে যদি কারোর হাতে দিতে চান তাহলে আপনারা অবশ্যই এই সিস্টেমটা করে তারপরে মোবাইলটা কাউকে দিবেন। তাহলে কি হবে? আপনাদের আর কোনো চিন্তা থাকবে না। তো এটাকে আবার পুনরায় করতে গেলে আগের অবস্থায় করতে গেলে আবার সেম ভাবে আবার আগের এরকম সেটিং এ গিয়ে একদম নিচে স্ক্রল করতে হবে। নিচে স্ক্রল করার পর সিস্টেমে চলে গেলাম আমি। সিস্টেমে চলে যাওয়ার পর আবার সেম ওই আগের জায়গায় মাল্টিপল ইউজার এর মধ্যে ক্লিক করতে হবে। মাল্টিপল ইউজার এর মধ্যে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে যে এই যে রিমুভ গ্যাস্ট এই যে উপরে এটা কিন্তু ক্লিক করলে কিন্তু হবে না কিছু, হ্যাঁ? তো এখানে করতে গেলে রিমুভ গ্যাস্ট এর মধ্যে ক্লিক করতে হবে। রিমুভ গ্যাস্ট এর মধ্যে ক্লিক করলে এখানে যে রিমুভ এর মধ্যে অপশন আবার ক্লিক করে দিতে হবে। এখন কিন্তু আবার আগের অবস্থায় যেরকম মানে আগে আপনার ফোনটা ছিল ওরকমভাবে কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, মোবাইলটা কিন্তু আবার আগের মতন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে গ্যালারিটা খুলে দেখা দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আবার সব ফটো কিন্তু এসে পড়ছে। মানে মোবাইল যেরকম ছিল এরকম আবার পুনরায় হয়ে গেছে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিবেন। আর যারা YouTube থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।